ওঝার গল্পটি একটি সাংস্কৃতিক বা ঐতিহ্যবাহী গল্প যা দক্ষিণ এশিয়া জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের সাথে জড়িত, বিশেষ করে ভারত, নেপাল এবং বাংলাদেশের অঞ্চলে। যাই হোক, ওঝা কি এর ব্যাখ্যা প্রেক্ষাপটের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। লোকচিত্র হিসাবে ওঝা, গ্রামীণ ভারতীয় লোককাহিনীতে, একজন ওঝাকে প্রায়শই একটি রহস্যময় নিরাময়কারী বা শামন হিসাবে চিত্রিত করা হয় যার সাথে আত্মার সাথে যোগাযোগ করার এবং আচার ও মন্ত্রের মাধ্যমে অসুস্থতা নিরাময়ের ক্ষমতা রয়েছে। এই চরিত্রগুলি স্থানীয় কিংবদন্তিগুলিতে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে যেখানে তারা অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হয়, দ্বন্দ্ব সমাধান করে বা আধ্যাত্মিক জগতের পথপ্রদর্শক হিসাবে কাজ করে। পৌরাণিক কাহিনীতে ওঝা, কিছু সম্প্রদায়ের মধ্যে, ওঝাকে আধ্যাত্মিক এবং পার্থিব জ্ঞান উভয়ই চালিত করে মানুষের রক্ষক হিসাবে বিবেচনা করা হয়। গল্পগুলি প্রায়শই একজন ওঝাকে শারীরিক এবং আধিভৌতিক জগতের মধ্যে একটি সেতু হিসাবে চিত্রিত করে, অন্ধকার শক্তিকে চ্যালেঞ্জ করে বা গ্রামবাসীদের অভিশাপ এবং অশুভ আত্মা থেকে রক্ষা করে। আধুনিক মিডিয়াতে ওঝার গল্প, আপনি যদি একটি নির্দিষ্ট আধুনিক গল্পের কথা উল্লেখ করেন, যেমন একটি সাহিত্যিক কাজ, সিনেমা বা ঘি ওঝা কি শিরোনামের গান, অনুগ্রহ করে আরও বিশদ বিবরণ দিন। উদাহরণস্বরূপ, সাহিত্যে, ওঝা নামটি প্রজ্ঞা বা ঐতিহ্যের সাথে গভীর সংযোগের প্রতীক হতে পারে। সঙ্গীত বা পপ সংস্কৃতিতে, ওঝা রূপকভাবে প্রদর্শিত হতে পারে, উত্তরাধিকার, আধ্যাত্মিকতা বা সাংস্কৃতিক পরিচয়ের মতো বিষয়গুলিকে সম্বোধন করে। ঐতিহাসিক প্রেক্ষাপট, ওঝা শব্দটি ঐতিহ্যগত ভারতীয় সমাজে একটি উপাধি বা পেশাকেও নির্দেশ করে। ঐতিহাসিকভাবে একজন ওঝা আচার, জ্যোতিষশাস্ত্র এবং ভেষজ চিকিৎসায় দক্ষ ব্যক্তি ছিলেন। এই ধরনের পরিসংখ্যান সম্পর্কে গল্পগুলি প্রায়ই আধ্যাত্মিক শিক্ষার সাথে বাস্তব জীবনের সংগ্রামকে মিশ্রিত করে। যদি আপনার মনে একটি নির্দিষ্ট সংস্করণ বা সাংস্কৃতিক সেটিং থাকে, যেমন একটি বাংলা লোককাহিনী, একটি ভোজপুরি কিংবদন্তি বা অন্য কিছু, দয়া করে আরও প্রসঙ্গ শেয়ার করুন এবং আমি একটি উপযোগী আখ্যান প্রদান করতে পারি। And also press this bell icon.